ভগবতে বাসুদেবায়। তৃতীয় অধ্যায় ভগবানের স্থূল সূক্ষ্ম রূপের ধারণা তথা ক্রমমুক্তি সদ্য মুক্তির বর্ণনা। শ্রী সুখদেব বললেন, প্রলয়বসনে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমলাসন ব্রহ্মা এই ধারণা বলেই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন এবং তার কৃপায় অগমদর্শী হয়ে প্রলয়কালে যা নষ্ট হয়ে গিয়েছিল সেই সৃষ্টির বিষয়ক স্মৃতি ফিরে পেলেন। ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয়তা বুদ্ধি অব্যক্ত জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকম সৃষ্টি করলেন। বেদসমূহের বর্ণন এইরকম যে মানুষের বুদ্ধি স্বর্গ প্রভৃতি নিরর্থক নামের মোহে পড়ে সুখ প্রাপ্তির স্বপ্নে নিমগ্ন হয়ে সেই দিকেই চালিত হয়, কিন্তু সে মায়াময় লোকসমূহে সে কথাও প্রকৃত সুখ লাভ করতে পারে না। এই জন্য বুদ্ধিমান সাধক নানাবিধ নামযুক্ত ভোগ্য বস্তুর ততটুকুই ভোগ করবেন, শুধুমাত্র দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন। জগতের অসারতা সম্বন্ধে নিশ্চয়তা স্থির নিশ্চিত থাকবে এবং ক্ষণমাত্রের জন্য অসাবধানা হবেন না। দেহ যাত্রা নির্বাহের জন্য বস্তু সামগ্রী কর্মফল বশত সততে প্রাপ্ত হলে বস্তু উপার্জনের পরিশ্রম ব্যর্থ মনে করে তার জন্য কোনো চেষ্টা করবেন না। এই শ্রী সুবিস্তৃত ভূমিশস্যায় সুখে নিদ্রা হলে সেই সুখ নিদ্রার জন্য দগ্ধ ফ্যান ও নিভ শস্যযুক্ত পালঙ্কের কি প্রয়োজন? ভগবত কৃপায় স্ত্রত সিদ্ধ বাহু থাকতে বালিশের কি প্রয়োজন? হস্তাঞ্জলি থাকতে বহুবিধ ভোজন প্রাত্যের আবশ্যকতা কি? পক্কল পরিধান করে অথবা বস্ত্রহীন অবস্থায় দিগম্বর হয়ে থেকে জীবনযাত্রা নির্বাহ সম্ভব হলে বস্ত্রের আর কি প্রয়োজন? প্রতিমধ্যে কি জীর্ণ বস্ত্রখণ্ড পড়ে থাকে না? ক্ষুধার্তের জন্য পরের জন্য জীবন ধারণকারী বৃক্ষ সকল ফল প্রদান করে সকলকে প্রতিপালন করেন নাকি? তৃষ্ণার্তের জন্য নদী সরোবর প্রভৃতি জলাশয় কি শুকিয়ে গেছে? বাসস্থানের জন্য পর্বত গুহা কি নিরুদ্ধ হয়ে গেছে? আরে ভাই, ভক্ত বৎসল সর্বান্তর্যামী ভগবান শ্রীহরি কি শরণাগতকে রক্ষা করবেন না? এই পরিপ্রেক্ষিতে বিবেকী মানুষ ধন মদে মত্ত ধনীদের ভজনা কেন করবে? এইভাবে বৈরাগ্যযুক্ত চিত্তে নিজ অন্তরে নিত্য বিরাজমান স্বতঃসিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য অনন্ত ভগবানকে সপ্রেমে সানন্দে একনিষ্ঠভাবে ভজনা করবে। কারণ তার ভজনা দ্বারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়, অবিদ্যার নাশ হয়। পশুদের কথা তো আলাদা কিন্তু মানুষের মধ্যে এমন কে আছে যে এই সংসার বৈতরণীতে নিমজ্জিত নিজ ফল কর্মফল জনিত দুঃখ ভুগে বিভ্রান্ত মানুষদের লক্ষণ করেও ভগবানের চিন্তায় পরামুখ্য হয়ে অসৎ সংসার চিন্তায় বিষয় ভোগে কালাতিপাত করবে? কোনো সাধক নিজের শরীরের মধ্যে হৃদয় আকাশে বিরাজিত ভগবানকে প্রাদেশ পরিমিত দেহ রূপ ধারণার দ্বারা স্মরণ করবে। তারা ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করেন। সেই পরম পুরুষের সুখ সদা সুপ্রসন্ন বিশাল লোচন পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর, তিনি কদম্ব কুসুমে কেশবের মতো প্রীত বসন পরিহিত, মহারত্ন খচিত স্বর্ণাঙ্গদের তার বাহু
4টি পরি শোভিত, মস্তকে অপরূপ অর্তুঞ্জল মহারত্ন নির্মিত মুকুট ও কানে কুণ্ডল শোভিত। তার চরণ কমল যেন যোগেশ্বরগণের হৃদয় পদ্মের মধ্যস্থলে সুরক্ষিত। তার বক্ষদেশে শিবস চিহ্ন, গলদেশে কৌস্তভমণি দোদুল্যমান, গলার এবং বুকের উপর অম্লান পুষ্প গঠিত বনমালা সুশোভিত। কোটিতে মেঘলা, অঙ্গুলিতে দুমূল্য অঙ্গুরীয়, চরণে নূপুর, মণিরন্ধ্রে কঙ্কণ ইত্যাদি আভূষণ ভূষিত। স্নিগ্ধ নির্মল নীলবর্ণ ঘন কুচ্ছিত কেশকলাপে হাস্যোজ্জ্বল বদন সুশোভিত। রমণীয় আনন্দ ঘন উদার এবং হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভ্রু ভঙ্গি দ্বারা ভক্তদের প্রতি অনন্ত কৃপা বর্ষণ করছেন। এইরূপ ধারণা দ্বারা যতদিন পর্যন্ত মন স্থির না হয় ততদিন পর্যন্ত পূর্ণ এই ধ্যান মূর্তি চিত্তে ধারণার দ্বারা তাকে অনবরত দেখার চেষ্টা করা উচিত। পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসি মাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের একটিকে বুদ্ধির দ্বারা ধারণা করা কর্তব্য। যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকেন তেমনি মনও স্থির হতে থাকবে। যখন একটি অঙ্গ মন পূর্ণভাবে নিবেশিত হবে তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য। এই বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নন, তিনি দ্রষ্টা, সদ্গুণ নির্গুণ সবই তার স্বরূপ। যতদিন পর্যন্ত তার প্রতি অনন্য প্রেম ও পূর্ণ ভক্তি না জন্মায় ততদিন পর্যন্ত সাধকের নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানের শেষে যত্ন সহকারে একাগ্র চিত্তে বিরাট পুরুষের উপরই উল্লিখিত স্থূল রূপেরই ধারণা করা কর্তব্য। হে পরীক্ষিত, যোগী পুরুষ যখন এই মর্ত দেহ ত্যাগ করতে ইচ্ছা করবেন তখন তিনি দেহ ত্যাগের কাল এবং দেশের কথা ভাববেন না। তিনি অচঞ্চল চিত্তে সুখাসনে বসে প্রাণবায়ুকে জয় করে মনের দ্বারা ইন্দ্র সুমুখে অন্তর্মুখী করবেন। তদন্তর নিজে নির্মল বুদ্ধির দ্বারা মনকে নিয়মিত করে মনের সাথে বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞে এবং ক্ষেত্রজ্ঞে অন্তরাত্মে লয় করে দেবেন। তারপর অন্তরাত্মাতে পরমাত্মাতে লয় করে যোগী পুরুষ সেই পরম শান্তিময় অবস্থান স্থিতি হবে। এরপরে তার আর কোনো কর্তব্য অবশেষ থাকবে না। এই স্থিতিতে সত্যগুণও থাকবে না, অতএব রজগুণ বা তমগুণের আর কি কথা। অহংকার মহোন্মত্ত অথবা প্রকৃতির সেখানে অস্তিত্বই নেই। সেই অস্তিত্বে যখন দেবতাকে নিয়ন্ত্রণ কালের কোনো অধিকার থাকে না তখন দেবতা বা তাদের অধীন প্রাণীদের অস্তিত্ব আর কি করে থাকতে পারে। ব্রহ্ম ব্যতীত কিছুই নেই। নেতি এই প্রকার পরমাত্মা ছাড়া আর সব কিছু ত্যাগের চিন্তা করে এবং শরীর এবং তৎসম্পর্কিত পদার্থের আত্মবুদ্ধি ত্যাগ করে ক্ষণে ক্ষণে পরম পূজ্য শ্রীমদ্ ভাগবত পাদপদ্মকে গভীর প্রেম হৃদয়ে আলিঙ্গন করে যে আনন্দ, সেই আনন্দে ভগবান বিষ্ণু পরম পদ। সমস্ত শাস্ত্রই একই বিষয় প্রতিপাদন করেন। শাস্ত্র জ্ঞান দৃষ্টি বলে তার বিষয় বাসনা বিরোধিত হয়েছে এমন মননশীল যোগী এই প্রকারে দেহত্যাগ করবেন। যথা প্রথমে পাদযুগল দ্বারা মূলা দ্বারা গুহ্য দ্বারকে নিরোধ করে স্থির হবে এবং ক্লান্তভাবে প্রাণবায়ুকে জঠচক্র ভেদ রীতিতে নাভি হৃদয় বক্ষস্থল তালু ব্রহ্ম ভ্রু মধ্য ব্রহ্মরন্ধ্র ক্রমশ উন্নতি করবে। মননশীল যোগী নাভিতে মণিপুর চক্রে অনিত প্রাণবায়ুকে হৃদয়ে অথবা অনাহত চক্রে স্থাপন করে সেখান থেকে উড়ান বায়ুর গতি অনুসারে সেই বায়ুকে বক্ষস্থলের উপরে কণ্ঠের অধদেশে বিশুদ্ধ চক্রে এবং তার সেই বায়ুকে ধীরে ধীরে
তালুমূলে উত্তোলন করে স্থাপন করবেন। তদন্তর 2 চোখ, 2 কান, 2 নাসারন্ধ্র এবং মুখবিবর, এই 7টি ছিদ্র রুদ্র করে তালমূলে অবস্থিত প্রাণবায়ুকে ভ্রূমধ্য আজ্ঞা চক্রে করে নিয়ে যাবে। আজ্ঞা চক্রে নিয়ে যাবেন। যদি অন্য কোনো লোভে যাওয়ার ইচ্ছা না থাকে তো কিছুকাল, প্রায় 12 মিনিট, এই প্রাণবায়ুকে এইখানে স্থির রেখে তাকে সহস্রার স্থান মস্তকে নিয়ে গিয়ে পরমাত্মাতে স্থিত হয়ে যাবেন। তারপর পরব্রহ্ম রুদ্র ভেদ করে এই দেহ ইন্দ্রিয় ত্যাগ করবেন। হে মহারাজ, যদি কোনো যোগী পাদপদ্ম লাভ করতে ইচ্ছা করেন অথবা অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করে আকাশচারী সিদ্ধগণের সাথে বিচরণ করবেন মনে করেন, অথবা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় বিচরণ করবেন ইচ্ছা করেন, তাহলে তিনি দেহ ত্যাগ সময়ে মন এবং ইন্দ্রিয় লয় না করে তাদেরকে সঙ্গে নিয়েই প্রাণবায়ু নিগমন করবেন। যোগীদের শরীর বায়ু মত সূক্ষ্ম উপাসনা, তপস্যা, যোগ এবং জ্ঞান ও সিদ্ধি যোগীগণের ত্রিলোকের বাহিরে ভিতরে সর্বত্র স্বচ্ছন্দভাবে বিচরণের শক্তি থাকে। কেবল কর্মের দ্বারা অর্থাৎ সকাম কর্ম সাধনের এই গতি কেউ লাভ করতে পারে না। হে পরীক্ষিত, যোগী মস্তকে সূক্ষ্ম ছিদ্রে ব্রহ্মপ্রাপ্তির পথস্বরূপ জ্যোতির্ময় সুষমা নারীর দ্বারা যখন ব্রহ্মলোকের পথে প্রস্থান করেন, তখন প্রথমে তিনি আকাশ মার্গে অগ্নিলোকে গমন করেন। সেখানে তার অবশিষ্ট পাপসমূহ বশীভূত হয়ে যায়। তদন্তর তিনি নিষ্পাপ হয়ে উপরে অধিষ্ঠিত ভগবান শ্রীহরি পশুমার নামক জ্যোতির্ময় চক্রে গমন করেন। এই শিশুরাম চক্র ভগবান বিষ্ণুর বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচরণের কেন্দ্রস্থল। সেই চক্র অতিক্রম করে অত্যন্ত সূক্ষ্ম দেহশুদ্ধ দেহে তিনি একাকী মহলোকে গমন করেন। এই মহলোক ব্রহ্মবৃদ ঋষিগণের বন্দনীয় এবং যেখানে কল্পকাল জীবী দেবতারা বিহার করেন। তারপর প্রলয়ের সময়ে অনন্ত দেবের মুখনলে জগৎ দগ্ধ হতে দেখে তারা ব্রহ্মার আয়ুষ্কাল পরাধ কালস্থায়ী সিদ্ধ মহাপুরুষগণের বিমলামলি বিরাজিত ব্রহ্মলোকে চলে যান। সেখানে শোক নেই, দুঃখ নেই, বার্ধক্য নেই, মৃত্যুও নেই। সুতরাং সেখানে কোনো রকম উৎকণ্ঠা বা ভয় কোনোভাবেই থাকতে পারে না। সেখানে যে দুঃখ তা কেবলমাত্র এই জন্য যে যোগীধি সাধনে বিমুখ এবং অজ্ঞানজনিত জন্ম মৃত্যু চক্রে অবর্ধিত জীবের দুঃখ দুর্গতি দেখে কৃপাবশত অন্তরের ব্যথা সত্যলোকগত যোগীগণ নির্ভয়ে নিজ সূক্ষ্ম শরীরকে পৃথিবীর তত্ত্বে মিলিয়ে দেন এবং ক্রমে সপ্ত আবরণ ভেদ করেন। ক্রমোদয় পৃথিবীর জল অগ্নি মূর্তি ধারণ করে তারপর জ্যোতিরূপে এবং জ্যোতিরূপ থেকে বায়ুরূপে বায়ু ভাব প্রাপ্ত হলে বায়ু ভেদকাল উপস্থিত হলে ব্রহ্মের অনন্ত স্বরূপ বোধদায়ী আকাশ মূর্তি প্রাপ্ত হয়। এইসব স্থূল আবরণ বা মূর্তি অতিক্রম করার সময় তার ইন্দ্রিয় সকল নিজ নিজ সূক্ষ্ম অধিষ্ঠানে লয় প্রাপ্ত হয়। ঘ্রাণেন্দ্রিয় গন্ধতন্ত্রে রসনা এবং রসতন্ত্রে নেত্ররূপ এবং নেত্ররূপতন্ত্রে তত্ত্ব স্পর্শ শ্রোতেন্দ্রিয় শব্দ তন্ত্রের এই কর্মেন্দ্রিয় গণ আপন আপন ক্রিয়াশক্তিতে মিলিত হয়ে নিজ নিজ সূক্ষ্ম স্বরূপকে প্রাপ্ত হয়। এইভাবে যোগী পঞ্চভূতের স্থূল ও সূক্ষ্ম আবরণ ভেদ করে অহংকারে প্রবেশ করে। সেখানে সূক্ষ্ম ভূতকে তামস অহংকারে
ইন্দ্রিয়কে রাজস অহংকারে এবং মন ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাকে সাত্ত্বিক অহংকারে লয় করে দেয়। তারপর অহংকারের সাথে লয় রূপ গতির দ্বারা মহত্ত্বের প্রকাশ করে অবশেষে গুণত্রয়ের লয় স্থান প্রকৃত রূপ আবরণে গিয়ে মিলিত হয়। হে রাজন, মহাপ্রলয়ের সময় প্রকৃত রূপ আবরণে লয় হয়ে যাওয়ার পর যোগী স্বয়ং আনন্দ স্বরূপ হয়ে নিবারণ রূপে আনন্দ স্বরূপ শান্ত পরমাত্মাকে প্রাপ্ত হয়। যে যোগীর এই গতি লাভ হয় তার আর সংসারের পুনরাগমন হয় না। হে রাজন, তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে, বেদ কীর্তি দ্বিবৃদ্ধ সনাতন মার্গ সদ্য মুক্তি ক্রম মুক্তির কথা আমি তোমাকে বললাম। কল্পের আদিতে ব্রহ্মার আরাধনার সন্তুষ্ট হয়ে ভগবান বসুদেব ব্রহ্মকে এই দুই পথের কথাই বলেছিলেন। সংসার চক্রের পতিত জীবের পক্ষে যে সাধনা দরকার, দ্বারা ভগবান বাসুদেব অনন্য প্রেমময়ী ভক্তি লাভ করতে পারে, তার থেকে কল্যাণকারী পথ আর কিছুই নেই। একাগ্র চিত্তে 3 বার বেদের তত্ত্ব বিচার করে নিজের বিচার বুদ্ধির দ্বারা পর্যালোচন করে যার দ্বারা সর্বাত্ম ভগবান শ্রীকৃষ্ণের অনন্য প্রেম হয়, ব্রহ্ম সেই মঙ্গলময় পথই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চয় করেছে। সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মরূপে ভগবান শ্রীকৃষ্ণ পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাকে অনুভব করবার লক্ষণ মাত্র। তিনি এই সকলের সাক্ষী একমাত্র দ্রষ্টা। বুদ্ধি প্রভৃতি দৃশ্য ভগবা বস্তুর দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতএব বলতে হবে যে তাদের একজন দ্রষ্টা আছে এবং বুদ্ধি প্রভৃতি কারণগুলি এই একজন কর্তা দ্বারা পরিচালিত হয়ে হয় বলতেই হবে, কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না। এই দুটি প্রমাণ দ্বারা জীবাত্মার অস্তিত্ব বুঝতে পারা যায় এবং তারও অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায়। অতএব হে রাজন, মানুষ মাত্রই সর্বদা সকল অবস্থাতে সর্বান্তঃকরণে শ্রীহরির কথা শ্রবণ কীর্তন স্মরণ করা কর্তব্য। হে রাজন, আত্মস্বরূপ ভগবানের মধু চরিত্র মৃত প্রচারই করতে থাকে। যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণ মাত্র পূর্ণ করে, সেই মধুর হরিকথা পান করেন, তার বিষয় মলিন চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সমীপে গমন করেন। এটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পরমহংস সংস্কৃতায় 2য় স্কন্ধে পুরুষ সংস্থা বর্ণন 2য় অধ্যায় বেদব্যাস প্রণীত পরম সংহতি এবং সংহিতা শ্রীমদ্ মহাপুরাণের 2য় স্কন্ধে পুরুষ সংস্থা বর্ণন নামক 2য় অধ্যায়ের অনুবাদ সমাপ্ত। জয় জয় শ্রী রাধে।